নমস্কার সবাইকে। আজকের আলোচনা হচ্ছে যে বন্দে মাতরম যা আমাদের জাতীয় গান, সেটা কি আমাদের জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা পেতে চলেছে? আজকে সেটারই আইনি এবং একটা সাংবিধানিক বিশ্লেষণ। এই ভিডিও থেকে আমরা কী কী শিখব? প্রথম হচ্ছে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এর বর্তমান আইনি অবস্থান, আইনি পদক্ষেপ কী, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সালের আইনটা কী, ঐতিহাসিক প্রেক্ষাপট কী, এর গুরুত্ব কী, জাতীয় স্রোত অর্থাৎ ন্যাশনাল সংকে আইনে স্বীকৃতি দিলে তার প্রভাব কী হতে পারে, এবং এর প্রধান সমস্যাসমূহ অথবা চ্যালেঞ্জসমূহ এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমেই আমরা আসি যে আমাদের ভারতের মধ্যে কী কী আছে। আপাতত জাতীয় সঙ্গীত রয়েছে, জনগণ মন আমরা জানি। জাতীয় স্রোত অথবা ন্যাশনাল সং বন্দে মাতরম রয়েছে। মন্ত্রিসভা গত 5 তারিখে 2026 সালে এই জাতীয় স্রোত অথবা ন্যাশনাল সংকে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়ার উদ্দেশ্যে ক্যাবিনেট থেকে এটা অনুমোদন পেয়েছে এবং সম্ভবত এটা খুব জলদি হয়তো এটা আইন এর রূপ নিতে পারে, কারণ এটা আইনি সংশোধন করতে সাধারণ মেজরিটি থাকলেই হয়ে যায়। সিম্পল মেজরিটি যাকে বলা হয়, সাধারণ সংখ্যাগরিষ্ঠ থাকলেই হয়ে যায়, অর্থাৎ অ্যাবভ 50% থাকলেই হয়ে যায়। এটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, সেটা হচ্ছে যে এটি কি সাংবিধানিকভাবে বৈধ কি না, শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন কি আইনিভাবে বাধ্য করা যেতে পারে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখানে বা এই ভিডিওতে পেয়ে যাব। 26 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভার পদক্ষেপ, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত 5 তারিখে একটি সংশোধনী অনুমোদন করেছেন। এই জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 যে আইনটা আছে, এই আইনের মধ্যে কিছু সংশোধন করে এই জাতীয় গানকে ইনক্লুড করবেন, এবং যার ফলে এটা আইনিভাবে বলবৎযোগ্য হবে। এখনো পর্যন্ত সেটা নেই। উদ্দেশ্য কি এই অনুমোদনের বা এই সংশোধনী অনুমোদনের? তো সেটা হচ্ছে যে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা এবং সমান সুরক্ষা প্রদান করা হবে। ফলাফলস্বরূপ অসম্মান করলে শাস্তি পেতে হবে। বর্তমান আইনি অবস্থান কি রয়েছে? জাতীয় সঙ্গীত 1971 সালের আইনের অধীনে সম্পূর্ণ সুরক্ষিত। অর্থাৎ একটু আগে আমরা যে আইনটা দেখলাম, সেই আইনের এই 1971 সালের আইনের আন্ডারে এই জাতীয় সঙ্গীত কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত। কেউ জাতীয় সঙ্গীতের অবমাননা করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে এবং শাস্তিও পেতে পারে। জাতীয় স্রোত অথবা ন্যাশনাল সং যেটা রয়েছে, এর কোনো রকম বিধিবদ্ধ সুরক্ষা নেই। নিচের কাজগুলোর জন্য কোনো শাস্তির বিধান নেই, যেমন না গাইলে, না দাঁড়ালে। এর জন্য জাতীয় গান যে রয়েছে সেটাকে এইভাবে যদি আমরা ব্যবহার করি জাতীয় গানের সাথে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য শাস্তি হবে না। কিন্তু জাতীয় সঙ্গীতকে কোনোরূপ অসম্মান করলে তার জন্য আমাদের শাস্তি পেতে হবে। আমরা দেখছি একটু পরে। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971, এই আইনটি সুরক্ষা প্রদান করে জাতীয় পতাকাকে, সংবিধানকে, জাতীয় সঙ্গীতকে। আরও রয়েছে, তবে এখানে মূল বিষয়বস্তুগুলো আমি তুলে ধরছি শুধু। তারপরে শাস্তি কী রয়েছে? 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয়ই হতে পারে। সংশোধনের পর কি পরিবর্তন হতে পারে? দেখুন, বন্দে মাতরম এই যে আমাদের জাতীয় গান রয়েছে, এই আইনের অন্তর্ভুক্ত হবে, যেটা আমরা দেখলাম। আইনি ফলাফল কী হবে? বিঘ্ন ঘটালে শাস্তি হবে, অসম্মান করলে শাস্তি হবে, যেটা এখন জাতীয় সঙ্গীতের সাথে হয়, অথবা সংবিধানকে অবমাননা করলে যা হয়, অথবা ফ্ল্যাগ, আমাদের জাতীয় যে ফ্ল্যাগ রয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগ, সেটাকে অবমাননা করলে যা হবে, সমান মর্যাদা পাবে। জাতীয় সঙ্গীতের মতো সমান মর্যাদা পাবে এবং সমান আচরণ করতে হবে। আমাদের একটা মৌলিক কর্তব্যে পরিণত হতে পারে খুব জলদি।
সাংবিধানিক মর্যাদা কী রয়েছে? আপাতত সংবিধানে এর কোনো উল্লেখ নেই। অনুচ্ছেদ 51 এতে যেটা কিনা মৌলিক কর্তব্য এর কথা বলা হয় সংবিধানে, সেই ধারাতে সম্মান প্রদর্শনের কর্তব্য জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বন্দে মাতরমের এখনও কোনো উল্লেখ নেই। ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা দেখব যে রচয়িতা রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা জানি, এবং এই গানটি 6টা পংক্তিতে লেখা হয়েছে। প্রথম দুটো সংস্কৃত উপর ভিত্তি করে এবং বাকি 4টে স্রোত যে রয়েছে সেটা পংক্তি রয়েছে সেটা মোটামুটি বাংলায় রয়েছে। গৃহীত হয়েছে 24শে জানুয়ারি 1950 সালে। রাজেন্দ্র প্রসাদ যিনি রাষ্ট্রপতি ছিলেন, ঘোষণা করা হয়েছে এটাকে একটি সিম্বলিক হিসেবে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়ার ইচ্ছে করে ডিক্লিয়ারেটরি অর্থাৎ ঘোষণামূলক একটা সিম্বলিক ডিক্লারেশন দেওয়া হয়েছে, কিন্তু আইনি সুরক্ষা দেওয়া হয়। প্রধান আইনি ফাঁক অথবা পার্থক্য কী রয়েছে? আপাতত আইনি যে ফাঁক রয়েছে সেটা জাতীয় সঙ্গীত আইনিভাবে বলবৎযোগ্য, কিন্তু জাতীয় স্রোত শুধুমাত্র প্রতীকী। ফলাফল ঘোষণামূলক সমতা, কিন্তু আইনি সমতা নেই। মৌলিক অধিকার বনাম এই পদক্ষেপ। আমাদের কিছু মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধানে, যেমন ধারা 19(1) এর এতে বাক স্বাধীনতা রয়েছে এবং এর সাথে সাথে মৌন বা নীরব থাকার অধিকারও এর মধ্যে অন্তর্ভুক্ত। অনুচ্ছেদ 25-এও ধর্মীয় স্বাধীনতা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে নাগরিককে কি গান গাইতে বাধ্য করা যেতে পারে? ঠিক যেমন মৌলিক কর্তব্য আমরা দেখলাম 51 এতে, তো সেই সমস্ত মৌলিক কর্তব্যগুলো পালন না করলেও, যদিও সেইগুলো এনফোর্সেবল না, কিন্তু আমরা যে আইনটা দেখলাম ভারতীয় যে সম্মান অবমাননা করার কোন ধরুন ন্যাশনাল ফ্ল্যাগ হয়ে গেল অথবা সংবিধান হয়ে গেল ইত্যাদি, জাতীয় সঙ্গীত হয়ে গেল, এই জিনিসগুলোকে অবমাননা করলে তার শাস্তির ব্যবস্থা রয়েছে। বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি আমরা দেখব যে 28শে জানুয়ারি 2026 সালে স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় স্রোত বাজানোর বিষয়ে একটা নির্দেশিকা জারি করেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট একটি কেসে মার্চ মাসে 2026-এ স্পষ্ট করে দিয়েছেন যে এটি বাধ্যতামূলক নয় এবং আদালতের মাধ্যমে এটি প্রয়োগ করা সম্ভব নয় অর্থাৎ বলবৎযোগ্য নয়, কারণ এটার আইনি বৈধতা এখনও নেই। সেহেতু এটা শুধুমাত্র অ্যাডভাইজারি পাস করলেই তার আইনি বলবৎ বিষয়টা দাঁড়ায় না, তাকে একটা আইনি স্বীকৃতি প্রদান করতে হবে, ঠিক যেমন ন্যাশনাল অ্যানথেম অথবা জাতীয় সঙ্গীত বা জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগ যেটা রয়েছে, তো সেটা আইন পাস করে বলা হয়েছে যে এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করলে এই শাস্তি হবে, অর্থাৎ একই পদ্ধতির মাধ্যমে দিয়ে যেতে হবে। যদি বন্দে মাতরম অর্থাৎ আমাদের যে জাতীয় গান সেটাকে যদি ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয় সেই আইনে, তারপরে এটা বলবৎযোগ্য হতে পারে। তাহলে প্রধান আইনি প্রশ্নগুলো কী কী? যদি আইন সংশোধন করা হয় তবে কি প্রত্যাখ্যান করা অপরাধ হিসেবে গণ্য হবে? অর্থাৎ কেউ পার্টিসিপেট করলো না, কেউ অংশগ্রহণ করলো না, অসম্মান করা আলাদা জিনিস আর প্রত্যাখ্যান এক ধরনের আলাদা জিনিস। যদি আমি ঠিকঠাকভাবে শব্দটার ব্যাখ্যা করতে পারছি, তো নাকি শুধুমাত্র ইচ্ছাকৃত অসম্মানকে অপরাধ ধরা হবে? আমরা জানি আইনের ভাষায় ইচ্ছাকৃত অসম্মানকে সম্পূর্ণরূপে শাস্তিযোগ্য করা হয়, কিন্তু কেউ যদি চায় যে আমি পার্টিসিপেট করব না, আমি অংশগ্রহণ করব না সম্মানপূর্বক, তাহলে সেই ক্ষেত্রে সেটা শাস্তিযোগ্য নাও হতে পারে। অথবা সম্মানপূর্বক, যেমন জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে দাঁড়িয়ে থাকা, অসম্মান না করে দাঁড়িয়ে থাকা, মুখে উচ্চারণ না করলেও সেটা শাস্তিযোগ্য নয়। এর গুরুত্বটা কি আমরা আলোচনা করছি, তার গুরুত্ব হচ্ছে উৎসাহিত করা কি জাতীয় ঐক্য এবং দেশপ্রেম। এই বন্দে মাতরমকে যদি আমরা আইনি স্বীকৃতি দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইতিহাস রয়েছে
যে গানের মাধ্যমে স্বাধীনতাকে আরও উদ্বুদ্ধ করা, মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে, ঐক্যবদ্ধ করতে সাহায্য হয়েছে, সেই স্পিরিট বা সেই যে ফিলিং এক ধরনের স্বাধীনতার যে স্বাদ আমরা এখনও সেই ধরনের প্রতীকী বা গানগুলোর মাধ্যমে আমরা একটা অনুভব করতে পারি, তাহলে তার মাধ্যমে আমরা জাতীয় ঐক্য অথবা দেশপ্রেমকে আরও বৃদ্ধি হতে দেখতে পারি, জাতীয় প্রতীকের প্রতি সম্মান আরও দৃঢ় করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি গুরুত্ব রয়েছে। উদ্বেগসমূহ কি? আপাতত সম্ভাব্য সমস্যাসমূহ কিছু মানুষের মধ্যে এটা হতেই পারে জবরদস্তি বনাম দেশপ্রেম। দেশপ্রেম তো জবরদস্তি হয় না, এবার দেশপ্রেম তো স্বেচ্ছাকৃতভাবে নিজের মধ্যে থেকে বেরিয়ে আসে, নিজের দেশের প্রতি নিজের প্রেম। সাধারণত জবরদস্তি চাপিয়ে দিলেও আবার সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। বিবেকের স্বাধীনতা একটা বিষয় থাকে, কোনো ব্যক্তি কী প্রকারে কত দূর পর্যন্ত সেই দেশপ্রেম অথবা ঐক্যবদ্ধ বিষয়টা বা যে রয়েছে তার প্রতি মত প্রকাশ করবে। মত প্রকাশের অপরাধীকরণ, এখানে যেহেতু আমরা দেখব যে ধারা 19-এ বলা আছে স্বাধীনতার অধিকার, মত প্রকাশের অধিকার, সেই মত প্রকাশ না করাটাও এক ধরনের অপরাধ। তাহলে আমি অসম্মান যদি করি ভারতীয় সংবিধান, জাতীয় যে আমাদের পতাকা রয়েছে অথবা জাতীয় সঙ্গীত, তো বলাটা যেমন অধিকার, না বলাটাও তেমন অধিকার, কিন্তু খারাপভাবে কিছু বলাটা সেটাও এক ধরনের অপরাধ। তাহলে মত প্রকাশ আইন মেনেই করতে হবে, তবে সেটা ঠিক আছে, সমস্যা হবে না। বাস্তব প্রভাব কী রয়েছে? স্কুল সমূহতে গান গাওয়ার বাধ্যবাধকতা বৃদ্ধি পেতে পারে। জনসমাবেশ বা অনুষ্ঠান কঠোর প্রোটোকল বা নিয়মকানুন মেনে চলতে হতে পারে। ঠিক যেমন আমরা অ্যাডভাইজারির গল্প দেখলাম একটু আগে, বিষয়টা দেখলাম, সেখানে জাতীয় সঙ্গীত বাজানোর আগে বা গাওয়ার আগে জাতীয় গানকে বাজাতে হবে, এই ধরনের অ্যাডভাইজারি পাস করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু আমরা দেখলাম সুপ্রিম কোর্ট সেটাকে বলবৎযোগ্য করেনি, কারণ আইনি স্বীকৃতি নেই বলে, যার জন্যই এই পদক্ষেপ। আইনি মামলা বাড়তে পারে, অসম্মান করলে তার বিরুদ্ধে এফআইআর অথবা যা আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আপাতত আমাদের এখানেই আলোচনা শেষ হচ্ছে। উপসংহারে আমরা বলবো যে আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত কি এই বিষয়ে? এই সমস্ত তথ্যের উৎস এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, সব অনলাইন অ্যাভেলেবেল রয়েছে, সরকারি সংস্থাতেও। ধন্যবাদ আপনাদের। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।